কেউ বন্ধু তুমি শুনতে কি পাও, চলে আসো এখানে, দৌড় দাও, আসো, আজাও আজাও আজাও, আয়ো আয়ো দোস্ত, এই দোস্ত দোস্ত। গাইজ আমি তো আমার পেজ নিয়ে পুরোই কনফিউজড, আসলে পেজটা কি আমার নাকি হোয়াইট রোজ ক্যাফের? হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইজ আমি কোনো কিছু করার আগে প্ল্যানিং করে নেই, বাট উইদাউট ইটিং ফুড। খাবারের ক্ষেত্রে নো প্ল্যানিং, অনলি ইটিং। গাইজ ফেসবুক স্ক্রল করছিলাম, এর সময় চোখের সামনে এসে বললো হোয়াইট রোজ ক্যাফের একটি অফার চলছে, সেট মেনুর উপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এইটা দেখার পর সবাইকে জোর করে তেল মাখিয়ে আমি রেস্টুরেন্টে নিয়ে আসলাম। এখানে যাওয়ার পরে পলাশ ভাইয়ের প্রচন্ড পরিমাণে গরম লাগতেছিল, সে ফ্যানটাকে চেষ্টা করতেছিল তার দিকে ঘোরানোর, আর বেচারা ফ্যানটার সাথে শক্তিতে না পেরে জায়গা চেঞ্জ করে নিল। এরপরে শুরু করলাম আমরা আনলিমিটেড অর্ডার করা। আমরা ওই দিন যে যার ইচ্ছে মতো খাবার অর্ডার করতেছিলাম। অর্ডার করার এক পর্যায়ে পলাশ ভাই বললো যাও বাহিরে থেকে ঘুরে আসো, এত খাবার একসাথে খাইতে পারবা না। তো পলাশ ভাইয়ের কথা রাখার জন্য আমি ঢ্যান ঢ্যান করতে করতে চলে গেলাম বাহিরে, আর বাহিরে গিয়ে ভিউটা দেখছিলাম। আমি জাস্ট ওয়েট করছি এই রেস্টুরেন্টটা কবে কমপ্লিট হবে, কারণ এখানকার খাবার নিয়ে আমার কোনো অভিযোগ নাই, আর এত ভালো লাগে খাবার, আমি 2 দিন পর পরই চলে যাই এখানে। এই জন্য ধীর অপেক্ষায় আছি কবে এই রেস্টুরেন্টটা পুরো কমপ্লিট হবে, আর কবে আমি এটার পুরো ভিউ সবার সাথে শেয়ার করতে পারবো। আর আমি যে 2 দিন পর পরই এই রেস্টুরেন্টে চলে যাই তা তো আমার পেজেও ভিজিট করলেই বোঝা যাবে আমি কি পরিমাণ ক্রেজি ফ্রেন্ড হয়ে গেছি এখানকার খাবারের। কয়েকদিন যাবত আমার পেজের মোস্ট অফ ভিডিও তো এখানকারই। আচ্ছা সেই সব বাদ দিয়ে ভিডিওতে আসি। দেখেন আমার ক্যামেরাটা খুবই দুষ্ট, মানুষের পার্সোনাল টাইমও ক্যাপচার করে নেয়। আসলে আমাদের যার যেটা ইচ্ছা আমরা সেটাই অর্ডার করেছিলাম। তো পলাশ ভাই স্যুপ অর্ডার করছিল, যেটা আপু করেনি। আপু এখানে বলতেছিল আমাকে একটু দাও, নিয়ে নিয়ে খাচ্ছিল, কিন্তু বললো তুমি কেন অর্ডার করো নাই। আপু বললো তুমি একা একা খাইলে কিন্তু তোমার পেট ব্যথা করবো, আর পেট ব্যথার ভয়ে পলাশ ভাই আপুকে খাইয়ে দিচ্ছিল। ওই সময়ই আমি ক্যাপচার করে নিলাম। পরে তুবাও গিয়ে বললো বাবা আমাকেও খাইয়ে দাও। পলাশ ভাইকে যখন আমি বললাম তাকান একটু ক্যামেরার দিকে, আমি ছবি তুলবো, তখন তার রিয়েকশন দেখেন। তো আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম স্যুপ উইথ অন্থুন, এরপরে অর্ডার করলাম ক্রিসপি চিকেন ফ্রাই। স্যুপটা এর আগে আমার খাওয়া হয়নি, ওই দিনই ফার্স্ট ছিল। কি বলতে অনেক ভালো লাগছিল স্যুপটা, আর ফ্রাই তো বরাবরই ভালো লাগে, এই জন্যই অর্ডার করেছিলাম। পরে চলে আসলো ভাবনা আর তুবার মোস্ট ফেভারিট আইটেম মোমোস, যা পেয়ে তারা খুব খুশি। বাট আমি ওই দিন স্পেশালি গিয়েছিলাম ওনাদের যে অফার প্রাইজের বাই ওয়ান গেট ওয়ান সেট মেনুটা ছিল ওইটার জন্য। আমরা ওইখানে অর্ডার করেছিলাম ডিসকাউন্ট প্রাইজের 2টি সেট মেনু, যেখানে বাই ওয়ান গেট ওয়ান অফারের কারণে আমরা আরো 2টা এক্সট্রা পেয়েছিলাম। আমরা যেহেতু ওইখানে 5 জন ছিলাম, তো পলাশ ভাইয়ের জন্য আলাদা আরেকটি সেট মেনু নিয়েছিলাম আমরা। পলাশ ভাইয়ের সেট মেনুটার সাথে কি কি ছিল সেটা অ্যাকচুয়ালি আমার মনে নাই, কারণ ভিডিওটি কয়েকদিন আগের করা ছিল, আর আমি যখন এডিট করতে নিয়েছিলাম তখন দেখলাম ওনার প্লেটের যে ভিডিওটা ছিল সেটা কোনো না কোনো ভাবে হয়তো বা ডিলিট হয়ে গিয়েছিল, বাট প্রাইসটা মনে আছে মেবি 250 টাকা ছিল। এখানে গিয়ে আপনারা যে ফার্স্ট স্যাটিসফ্যাকশনটা পাবেন সেটা হচ্ছে খাবার অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল আমার কাছে মনে হয়। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুইটাই আমি বলবো মাচ বেটার আদার্স রেস্টুরেন্ট গুলো থেকে, আর এই জন্যই আমি বারবার চলে যাচ্ছি সেখানে। আর আপনারা যারা এটা লোকেশনের জন্য আমার ইনবক্সে নক দিচ্ছেন তাদের জন্য আমি তাদের পেজটি মেনশন করে দিলাম, এখানে নক দিয়ে প্রপার অ্যাড্রেসটি জেনে নিবেন। আর আমার ভিডিও দেখে যারা যারা ওইখানে যাবেন অবশ্যই এটা কমেন্ট করে দিবেন, আপনাদের এক্সপেরিয়েন্সটাও শেয়ার করবেন। আচ্ছা যাই হোক, এবার তুবাকে দেখেন তুবা কি করলো, খাবারটা নিয়ে একদম আসাম দিয়ে বসে পড়লো। আমরা ওই দিন বিভিন্ন আইটেমের খাবার অর্ডার করেছিলাম, আর ওইগুলো খেতে খেতে এক একজনের অবস্থা পুরোই কাহিল। তুবা বললো আমি একটু ভালো করে বসে নেই তাহলে আমি খেতে পারবো। ভাবনা তো পুরা ওই দিন উড়াধুরা অর্ডার করেছিল, একটার পর একটা আসতেই ছিল খাবার। এইদিকে সেট মেনু শেষ না হতে হতে পাস্তা চলে আসছিল। পাস্তা দেখে তো আপু বললো অসম্ভব, আমার পক্ষে আর সম্ভবই না, আমি আর খেতে পারবো না। শুধু যে পাস্তা ছিল ওই রকম না, পাস্তার পরে আবার স্যুপ নিয়ে আসছিল, কারণ পলাশ ভাই স্যুপ খাওয়ার পরে তার অনেক ভালো লাগছিল, তো সেকেন্ড টাইম আবার অর্ডার করেছিল। এখানে আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমরা যে পাস্তা নিয়েছিলাম 2টা সেটা হচ্ছে আমরা পার্সেল নিয়ে নিব। সেকেন্ড টাইমের মতো যেই স্যুপটা আমরা অর্ডার করেছিলাম সেটা আমরা ওইখানে বসেই খেয়ে নিব। সবাই আমরা ওই দিন এত পরিমাণ খাবার খেয়েছিলাম, সবার অবস্থা দেখেন। রাত বাজে তখন প্রায় 11টা। আপনার তুবা বলতেছিল আমাদের একটা বালিশ এনে দে, আমরা এখানে ঘুমাই থাকি, যাওয়ার ক্ষমতা তো আমাদের নাই। তো আমি গিয়ে তুবাকে জিজ্ঞাসা করলাম তুবা কি কি খাইছো আজকে। তুবা আজকে কি কি খেলাম আমি? মনে করো একটা মনে করে বলো। প্রথম থেকে মনে করো।
হ্যাঁ, প্রথম হচ্ছে অন্থন আর হচ্ছে স্যুপ, তারপরে হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে স্টিম মোমো, তারপরে হচ্ছে সেট মেনু, তারপরে হচ্ছে যেটা ওনাদের অফার প্রাইসে চলতেছে, তাই না? হ্যাঁ, আবার স্যুপ, তারপরে আবার পাস্তা। ডান। আর ড্রিঙ্ক তো আছে সাথে নাকি? এরপর সব খাবার কমপ্লিট করে দুটো পাস্তার প্যাকেট পার্সেল নিয়ে ওইখান থেকে আমরা এক্সিট নিলাম। তো গাইজ, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি প্লিজ ফলো দিয়ে দিবেন, আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।